আজকে আমরা কথা বলবো ভাইরক্স ক্রিম নিয়ে। এটা কিন্তু খুবই পরিচিত একটা অ্যান্টিভাইরাল ঔষধ। জিনিসটা দারুণ কাজের, কিন্তু একটা শর্ত আছে, ব্যবহারটা ঠিকঠাক মতো করতে হবে। তো চলুন আজ এর সবকিছু একেবারে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। আচ্ছা, হঠাৎ করে ঠোঁটে বা এর আশেপাশে একটা ব্যথাওয়ালা ঘা এরকম হলে কেমন লাগে? চিন্তা তো হবেই, তাই না? অনেকেই হয়তো ভাবেন আরে এটা সাধারণ কোনো ঘা হবে, কিন্তু বেশিরভাগ সময়ই এর পেছনের কারণটা হলো একটা ভাইরাস। আর ঠিক এই জায়গাটাই কিন্তু ভাইরাক্স ক্রিমের আসল কাজ শুরু। ওকে, তাহলে ব্যাপারটা একটু সহজ করে বোঝা যাক। ভাইরাক্স হলো একটা অ্যান্টিভাইরাল ক্রিম। তার মানে কি? মানে হলো এটা শুধু ভাইরাসের সাথেই ফাইট করে। এটা কিন্তু কোনো অ্যান্টিব্যাকটেরিয়াল বা অ্যান্টিফাঙ্গাল ক্রিম না। সোজা কথায় ব্যাকটেরিয়া বা ছত্রাকের ইনফেকশনে এটা কিন্তু কোনো কাজেই আসবে না। এর টার্গেট একটাই, ভাইরাস থেকে হওয়া স্কিনের ইনফেকশন। তো এখন আমরা আসছি সবথেকে ইম্পর্টেন্ট পার্টে। ভাইরাক্স ক্রিমটা ঠিক কোথায় ব্যবহার করতে হবে আর কোথায় একদমই না। এই পার্থক্যটা বোঝা যে কতটা জরুরি তা বলে বোঝানো যাবে না, কারণ ভুল ব্যবহার করলে লাভের থেকে ক্ষতি হয়ে যাওয়ার চান্সই কিন্তু বেশি। ভাইরক্স ক্রিমটা মেনলি বানানো হয়েছে কোল্ড সোর মানে ঠোঁটের ফোস্কার জন্য। এই যে হার্পিস সিমপ্লেক্স ভাইরাস বা এইচএসভি থেকে যেটা হয় সেটার জন্য। এছাড়া মুখ, ঠোঁট বা জেনিটাল এরিয়ার আশেপাশে ভাইরাসের কারণে যে ঘা হয় সেটার ট্রিটমেন্টেও এটা ব্যবহার করা হয়। এমনকি ডাক্তারেরা অনেক সময় চিকেন পক্সের হালকা ঘা কমানোর জন্য এটা সাজেস্ট করে থাকেন। আর এই স্লাইডটা কিন্তু আরও বেশি জরুরি। একদম মাথায় গেঁথে নিতে হবে যে ভাইরাক্স ক্রিম কিন্তু ব্রণ বা পিম্পলের জন্য না। ছত্রাক বা ফাঙ্গাল ইনফেকশন, যেমন ধরুন দাঁত বা চুলকানি, সেগুলোতেও এটা কাজ করে না। যে কোনো সাধারণ র্যাশ বা ব্যাকটেরিয়া থেকে হওয়া স্কিন ইনফেকশনে এটা ব্যবহার করলে লিটারালি কোনো লাভই হবে না। আচ্ছা, ভাবার বিষয় হলো এই ক্রিমটা আসলে কিভাবে ভাইরাসের সাথে লড়াই করে। এর পেছনের সায়েন্সটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। চলুন তো একটু দেখি এটা কিভাবে কাজ করে। এই উদাহরণটা দেখুন, কি দারুণ তাই না? ভাইরক্স ক্রিমটা ভাইরাসের জন্য একটা নষ্ট ফটোকপি মেশিনের মতো। এর ভেতরে যে মেন উপাদানটা আছে অ্যাসাইক্লোভির, ওটা কি করে? ওটা ভাইরাসের ডিএনএ কপি করার যে প্রসেসটা সেটাকেই থামিয়ে দেয়। ফল কি হয়? ভাইরাস আর নিজের সংখ্যা বাড়াতে পারে না, আর ইনফেকশনটাও আস্তে আস্তে কন্ট্রোলে চলে আসে। তাহলে শেষ পর্যন্ত লাভটা কি হচ্ছে? এই চার্টটা দেখলেই পরিষ্কার বোঝা যায়। প্রায় 40% ক্ষেত্রে এটা ঘা সারাতে স্পিড বাড়িয়ে দেয়, 35% ক্ষেত্রে ব্যথা আর জ্বালাপোড়া কমায়, আর বাকি 25% ক্ষেত্রে ভাইরাসে ছড়িয়ে পড়াটাকেই আটকে দেয়। মানে এটা কিন্তু একটা মাল্টিটাস্কিং সলিউশন। তো আমরা জানলাম এটা কি এবং কেন কাজ করে। এখন আসছি সবচেয়ে প্র্যাকটিক্যাল পার্টে। এটা ঠিকঠাক মতো ব্যবহার করতে হবে কিভাবে। চলুন স্টেপ বাই স্টেপ নিয়মগুলো দেখে ফেলি। নিয়মগুলো কিন্তু একদমই সহজ। ফার্স্ট স্টেপ, যে জায়গাটাতে সমস্যা ওটা ভালো করে পরিষ্কার করে শুকিয়ে নিতে হবে। এরপর জাস্ট ঘায়ের উপর ক্রিমের একটা পাতলা লেয়ার লাগাতে হবে। বেস্ট রেজাল্টের জন্য এটা দিনে 4 থেকে 5 বার আর টানা 5 থেকে 7 দিন ব্যবহার করতে হবে। আর হ্যাঁ, একটা কথা একদম ভোলা যাবে না, ব্যবহারের আগে আর পরে দুবারই ভালো করে হাত ধুতে হবে। এতে ইনফেকশন ছড়ানোর ভয় থাকে না। এখানে একটা খুব খুব জরুরি ওয়ার্নিং আছে। এই ক্রিমটা কিন্তু শুধু বাইরে ব্যবহারের জন্য, কোনোভাবেই যেন এটা চোখ, মুখ বা নাকের ভেতরে চলে না যায়, এই ব্যাপারটা কিন্তু স্পেশালি খেয়াল রাখতে হবে। চলুন এখন একটু রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সের দিকে তাকাই। যারা এটা ব্যবহার করেছেন তারা কি বলছেন, কেমন রেজাল্ট পেয়েছেন, কোনো রিস্ক আছে কি না? চলুন তাদের আসল রিভিউগুলো একটু দেখি। আসল গেম চেঞ্জার পয়েন্টটা হলো, এই ক্রিমটা বেস্ট কাজ করে যদি একদম শুরুতে, মানে ঘাটা সবে দেখা দিতে শুরু করেছে, ঠিক তখনই লাগানো যায়। যত তাড়াতাড়ি এটা লাগানো যাবে, রেজাল্টও তত ফাস্ট আর তত ভালো হবে। এই যে একজন ব্যবহারকারী, তার অভিজ্ঞতাটা দেখুন। উনি ঠিক এই কাজটাই করেছেন। ফুসকা শুরু হওয়ার সাথে সাথে ক্রিমটা লাগিয়েছেন, আর রেজাল্ট মাত্র 2-3 দিনের মধ্যে ঠিক হয়ে গেছে। এটাই হলো টাইমিংয়ের খেলা, বুঝলেন তো? অবশ্যই, যে কোনো ওষুধের মতোই এটারও কিছু সাইড এফেক্ট থাকতে পারে। যেমন লাগানোর পর হালকা একটু জ্বালা করতে পারে বা চুলকাতে পারে, স্কিনটা একটু ড্রাই লাগতে পারে বা লাল হয়ে যেতে পারে। কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, এগুলো সাধারণত খুবই মাইল্ড আর কিছুক্ষণ পরেই চলে যায়। আর অ্যালার্জিক রিয়াকশন, ওটা খুবই রেয়ার। এই দেখুন, আর একজন ইউজারও কিন্তু একই কথা বলছেন। ওনারও প্রথমে একটু জ্বলেছিল, কিন্তু সেটা বেশিক্ষণ থাকেনি, তাড়াতাড়ি ঠিক হয়ে গেছে। তো এই ধরনের ছোটখাটো সাইড এফেক্ট নিয়ে প্যানিক করার কিছু নেই, এটা বেশ নর্মাল একটা ব্যাপার। আর এই রিভিউটা, এটা আমাদের পুরো আলোচনার সবচেয়ে জরুরি পয়েন্টটাকে আবার মনে করিয়ে দিচ্ছে। দেখুন, উনি ভুল করে ব্রণের ওপর ক্রিমটা লাগিয়েছিলেন। আর কি হয়েছে? কিছুই হয়নি।
এটাই প্রমাণ করে যে সঠিক সমস্যাটা না জেনে ওষুধ ব্যবহার করাটা কতটা ভুল। তাহলে এতক্ষণ ধরে যে আলোচনা হলো, তারপর ভাইরক্স ক্রিম নিয়ে ফাইনাল কথাটা কি দাঁড়ালো? চলুন এক নজরে পুরো ব্যাপারটা সামারি করে ফেলি। সোজা কথায়, ভাইরক্স ক্রিম একটা দারুণ কাজের আর সেফ অ্যান্টিভাইরাল টুল। কিন্তু এটা কিন্তু সব রোগের রামবাণ ওষুধ না। এর আসল কার্যকারিতা পুরোপুরি নির্ভর করে এটাকে ঠিক জায়গায় ব্যবহার করার উপর, মানে শুধু ভাইরাসের কারণে হওয়া স্কিনের সমস্যায়। তো দিনের শেষে প্রশ্নটা কিন্তু একটাই, স্কিনের যে সমস্যাটা হয়েছে ওটা কি ভাইরাসের জন্য নাকি অন্য কোনো কারণে? যদি মনে এক ফোঁটাও সন্দেহ থাকে তাহলে নিজে থেকে কিছু না ভেবে সবচেয়ে ভালো হয় একজন ডাক্তারের সাথে কথা বলে নেওয়া। মনে রাখতে হবে, সঠিক ডায়াগনোসিসে কিন্তু সঠিক ট্রিটমেন্টের প্রথম ধাপ।